হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা বেবি ফ্রকে ব্লক প্রিন্টের ডিজাইন করে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশে থাকবা। আর কমেন্টে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি তোমাদের সবগুলো কোশ্চেনের আনসার দিব। তো আমি কিন্তু এখানে প্রথমে ব্লকের ব্যাটটা তৈরি করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এটার এখানে ডিটেলসে দেখাচ্ছি না, কারণ আমার যে প্রিভিয়াস ব্লক প্রিন্টের ভিডিওগুলো আছে সেখানে কিন্তু তোমরা ব্লক প্রিন্টের ডিটেলস ভিডিও পেয়ে যাবা, খুঁটিনাটি সব কিছুই। তো তোমরা ওই ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সুবিধা হবে আশা করছি। তো আমি কিন্তু এভাবে ব্লক প্রিন্টটা করে নিচ্ছি। এটা হচ্ছে বেবি ফ্রকের যে নিচের অংশটা সেটা। তো আমি একটা ন্যাকড়া দিয়ে কিন্তু এভাবে মুছে নিচ্ছি, কারণ আমি যে নতুন পাটটা আবার রাখবো সেটাতে কিন্তু আবার কালারটা লেগে যেতে পারে সেজন্য। তো এই ডাইসটা কিন্তু একটা বড় ডাইস, আর বড় ডাইসগুলো কিন্তু কাজ করতে খুব বেশি সুবিধা হয় না, কারণ ডাইসগুলা ঠিকভাবে ঠিক মাপে পড়ছে কিনা সেটাই কিন্তু সবসময় খেয়াল রাখতে হয়। তো তোমরা কিন্তু খেয়াল রেখে অবশ্যই ডাইসগুলো ফেলবা। আর ডাইস ফেলার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যেন ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে কিন্তু এটা ডিজাইনটা খুব বেশি ফুটে উঠবে না। তো সেই দিকটা একটু খেয়াল রাখবা। আর করার সময় কিন্তু ধৈর্য ধরে করতে হবে, তাহলে কিন্তু কাজগুলো খুবই সুন্দর হবে। তো তোমরা যদি আরও ইউনিক ডিজাইন দেখতে চাও বা ইউনিক ডিজাইনের ড্রেস তৈরি করতে চাও, তাহলে কিন্তু আমার ফেসবুক পেজ আছে। ওই পেজে কিন্তু আমি সব ডিজাইনের ডিটেলস দিয়ে থাকি। তোমরা কিন্তু অবশ্যই ওই পেজটা ভিজিট করে আসতে পারো, ফলো দিয়ে রাখতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু আমার চ্যানেলের চ্যানেলের নামের নিচে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই পেজটা ভিজিট করতে পারো। তো এটা কিন্তু আমার বেবি ফ্রকের উপরের অংশটা, বুকের অংশটা, সেটাতেও কিন্তু আমি এভাবে দিয়ে নিব। তো আমি এখানে একটা ইউনিক ডিজাইন করব, যেটা তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিওর শুরুতে, বা থাম্বনেইলেও আমি দিয়ে দিব। তো আমি কিন্তু এখানে দুই সাইডে সেম ব্লকটা করে নিব, আর মাঝখানে কিন্তু আমি অন্যরকম ডিজাইন করব। ডিজাইনটা কিন্তু সেলাই করার পরেই একদম বোঝা যাবে কেমন হয়েছে। তো আমি কিন্তু অপর পাশেও সেমভাবে মাপ রেখে কিন্তু দিয়ে নিচ্ছি। যেহেতু আমি মাঝখানে ডিজাইন করব সেহেতু আমি খুব বেশি সোজা না হলেও চলবে, কিন্তু যদি ডিজাইনটা দেখা যায় তাহলে কিন্তু সোজা হতেই হবে, না হলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না। তো এভাবে কিন্তু আমি দিয়ে নিচ্ছি সবটা অংশে। তোমরা কিন্তু অবশ্যই ডাইসগুলোকে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবা যদি তোমাদের হাতে সময় থাকে। আর যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে কিন্তু তোমাদের হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু তোমরা 1 ঘন্টা মিনিমাম ভিজিয়ে রাখবা। তারপরে কিন্তু চেপে চেপে মুছে নিবা একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে। আর যদি তোমাদের হাতে সময় থাকে আর তোমরা যদি মাঝে মধ্যে কাজ করো, রেগুলারলি কাজ না করে থাকো, তাহলে কিন্তু সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু বেশি বেটার হয়। কারণ সারা রাত ভিজিয়ে রাখলে কিন্তু ডাইসের ভিতর পর্যন্ত হচ্ছে নারিশমেন্টটা চলে যায়, যে পানিটা চলে যায়, সেজন্য কিন্তু ডাইসগুলো খুবই হচ্ছে যে কাজ করতে সুবিধা হয়। তো এভাবে কিন্তু আমি পিছনের অংশটাতেও কিন্তু দিয়ে নিব। এই যে আমি দিয়ে নিয়েছি। আসলে ব্লকের ড্রেসগুলো কিন্তু মেক করার আগে বোঝা যায় না কতটা সুন্দর হয়েছে। মেক করার পরে কিন্তু আসল সৌন্দর্য যেটা সেটা ফুটে ওঠে। তো আমি কিন্তু আমার কাজটা প্রায় কমপ্লিট করে ফেলেছি। তো আমি কিন্তু ছোটো ডাইসটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু আমি মাঝখানে দিয়ে একদম সোজা করে নিব। যেহেতু আমার একটু বাঁকা বাঁকা অংশ ছিল, সেটা যাতে বোঝা না যায় সেজন্য কিন্তু আমি মাঝখানে যে অংশটা সেটাতে কিন্তু দিয়ে নিচ্ছি। তো সময় স্বল্পতার জন্য কিন্তু আমি এখানে ইন ডিটেলস সব কিছু বললাম না, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। সেজন্য তোমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে কিন্তু সহজে ব্লকের কাজ শিখতে পারবা, নিজে কিন্তু বাসায় মেক করতে পারবা। তো এভাবে কিন্তু আমার 2টা পার্টি কমপ্লিট হয়ে গেল। নিচের অংশটাও আমি কমপ্লিট করে ফেলেছি। তো পিছনে যে অংশটা আছে সেটাতেও কিন্তু আমি উপরে একটা ছোট ডাইস দিয়ে এভাবে দিয়ে নিব, তাহলে কিন্তু একদম মানে সোজা হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। দেখতেও অনেক ভালো লাগবে, নতুন একটা ডিজাইনও ক্রিয়েট হবে। তোমরা কিন্তু এই মোটা ডাইসগুলো যে আছে সেগুলো কিন্তু তোমরা এভাবে নিচের পোর্শনে ইউজ করতে পারো। এটা হচ্ছে হাতার অংশ। হাতা যেহেতু আমি কলসি হাতা দিব বা ঘটি হাতা দিব, সেজন্য কিন্তু আমি নিচের যে অংশটা সেটাতে কিন্তু আমি করব না। নিচের অংশের কাজ আমি দিব না, কারণ কাজ দিলে সেটা হচ্ছে ইলাস্টিকের মধ্যে পড়ে যাবে। যেহেতু বেবি ফ্রক কাপড়ও খুব কম, সেজন্য কিন্তু আমি উপরের অংশটায় দিয়ে নিব।
তাহলে কিন্তু আমার কাজটা খুব সুন্দরভাবে দেখা যাবে। তোমরা চাইলে কিন্তু নিচের অংশটাতেও দিতে পারো, কোনো প্রবলেম নেই, তবে আমি উপরের অংশটাতে দিচ্ছি। তো এভাবে কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি সম্পূর্ণ ড্রেসটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, শেয়ার করবা আর কমেন্ট করবা, চ্যানেলটাকে